খুব ভালো একটি বাক্য ব্যবহার করেছেন, বিবর্তন বা পরিবর্তন। রাষ্ট্রীয় জীবনে বিবর্তন এবং পরিবর্তন খুবই স্বাভাবিক, অস্বাভাবিক হওয়ার কিছু নাই। নরেন্দ্র মোদী যখন গুজরাটের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি বলেছিলেন ভারতের কোনো প্রধানমন্ত্রীর বয়স ৭৫-এর বেশি হওয়া উচিত নয়। তখন অটল বিহারী বাজপেয়ীকে টার্গেট করে নাকি এই কথাটি বলেছিলেন। এখন নরেন্দ্র মোদীর বয়স ৭৩ বছর। আর ২ বছর পরে কেউ যে এ ব্যাপারে প্রশ্ন তুলবে না এটা নিশ্চিত করে বলা যায় না। কিন্তু ভারতের এই নির্বাচন, লোকসভার যে নির্বাচন, এটা অনন্য সাধারণ নির্বাচন। এই কারণে আপনি খেয়াল করে দেখবেন বিজয়ী দল এবং বিজিত দল, আপনি এনডিএ এবং ইন্ডিয়া, এই দুটি জোট, একটা বিজেপির নেতৃত্বে এনডিএ আর কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে ইন্ডিয়া জোট, এই দুটো জোটই কিন্তু আনন্দ উৎসব করেছে। এটা পৃথিবীতে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। এবং অনেকগুলো পরিবর্তন দেখেছেন। চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের জেডিইউ, তারা এই সরকার প্রতিষ্ঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আবার এরাই দুইজন যখন ইন্ডিয়া জোট তৈরি করা হয় সেই জোটের সময় কিন্তু তারা ওখানে ছিলেন। অতএব সময় বলে দেবে কে কোন দিকে যাবে। কিন্তু ভারতের নির্বাচন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এখানে নির্বাচন হয়ে যাওয়ার পর সকলে নির্বাচনের ফলাফল মেনে নেয়। ইভিএম নিয়ে টুকটাক কেউ যে মন্তব্য করেনি তা না। সেটা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি থেকে শুরু করে ভারতের কংগ্রেসের কেউ কেউ, রাজীব গান্ধী না হলো, অনেকে প্রশ্নগুলো তুলেছেন। এবং এমনকি ফলাফল ঘোষণার পরও নরেন্দ্র মোদী যে ১ ঘন্টার ১২ মিনিট ৩৬ সেকেন্ডে যে বক্তৃতা দিয়েছে তার সংসদীয় দলে, সেখানেও কিন্তু এই প্রসঙ্গটা তুলেছে। কি তুলেছে? কংগ্রেস ১০০ পার হতে পারেনি, কিন্তু গত ১ বছরে কংগ্রেসের যে বিস্ময়কর উত্থান বলে দেয় যে মানুষের সাথে যদি থাকে রাজনৈতিক নেতা কিংবা রাজনৈতিক দল, সে কিন্তু মানুষের সমর্থন পেয়ে যায়। শত শত মাইল হেঁটেছেন রাজীব গান্ধী এবং সেই কনকনে শীতের ভিতরে হেঁটেছেন। আপনি দেখবেন দিল্লির ৭টি আসনের মধ্যে ৭টিতেই জয়লাভ করেছে বিজেপি। আবার অযোধ্যার যেখানে রাম মন্দির, সেই রাম মন্দির প্রতিষ্ঠার ওই জায়গায় সমাজতান্ত্রিক ঘরানার একটি দল, সমাজবাদী দল জয়লাভ করেছে, বিজেপি পরাজিত হয়েছে এবং বৈচিত্র্যে ভরপুর। আবার দেখেন ৩ তারিখ থেকে ৪ তারিখ, ৫ তারিখের মধ্যে এই আপনার চন্দ্রবাবু নাইডুর স্ত্রীর যে প্রতিষ্ঠান হেরিটেজ ফুড সংস্থা, সেই সংস্থা তার স্ত্রী ভুবনেশ্বরী যেটা মালিক, সেখানে ৫৭৯ কোটি টাকার সে লাভ করেছে এবং শেয়ার ৫৫% বেড়ে গেছে। আজকে সকালে দিল্লি থেকে একজন আমাকে ফোন করে বলেছিল যে আপনাদের দেশের রাজনৈতিক দলের ব্যবসায়ীদের প্রভাব খুব বেড়ে গেছে, এখন ব্যবসায়ীরা রাজনীতি করেন। তাই বললাম যে এটা যেমন ঠিক, আপনি কি বলতে পারবেন আমাকে মহাত্মা গান্ধী কোথায় নিহত হয়েছিলেন? উনি এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না, কিংবা তারা ওই সময় মনে নেই কিংবা দিচ্ছেন না। তা আমি বললাম যে তিনি বিড়ালা হাউজে মারা গিয়েছেন। অর্থাৎ বিড়ালা কারা? টাটা বিড়ালার সেই তৎকালীন সময়ের যে প্রভাব এবং তাদের যে অর্থনৈতিক যে প্রভাব, তাহলে মহাত্মা গান্ধী এত কিছু বাদ দিয়ে বিড়ালা হাউজে তিনি থাকতেন কেন? অতএব রাজনীতিতে অর্থের যে সংস্থান এই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকেই আসে। যাই হোক, আমি যে কথাটি একটা কথা আমি একটু উল্লেখ করি যে ২৯৩টি আসন পেয়েছে এনডিএ আর ২৩২টি আসন কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া। কিন্তু সবচেয়ে বড় দেখার মতন বিষয়, যে যেখানে প্রভাব বিস্তার করেছে, যে যেখানে খুব বেশি জয়লাভ করার আকাঙ্ক্ষা ছিল, সে সেখানে জয়লাভ করতে পারেনি। আপনি দেখেন যে আমি তো একটু আগে বললাম যে কখনো কেউ ভাবেনি দিল্লির ৭টি আসন বিজেপি জয়লাভ করবে। অর্থাৎ বিজেপি সেই জায়গাগুলোতেই জয়লাভ করেছে যেখানে ধনীদের প্রভাব রয়েছে।
রাজনীতির এই বিষয়গুলো কিন্তু খুবই এই নির্বাচন, লোকসভা নির্বাচনে অনেক কিছু দেখবার আছে। কেন এত বড় একটি রাষ্ট্রের, যে রাষ্ট্রের 96 কোটির মতন ভোটার এবং 64 কোটির ওপরে ভোট দিয়েছেন, 66% ভোট কাস্টিং হয়েছে, জি, সেখানে অনেকগুলো অনুষঙ্গ আপনার চোখের সামনে ভেসে উঠবে। আর যদি আপনি পরবর্তীতে আমি বলার সুযোগ পাই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে, জি, বাংলাদেশ ভারতের যে অবস্থান নিয়ে, আমি নিশ্চয়ই কথা বলার চেষ্টা করব।